হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফেসবুক মার্কেটিং পার্ট 4 ক্লাসে আজকে আমরা দেখব ওয়েবসাইট ক্রিয়েট করা। ওয়েবসাইট ক্রিয়েট করার আগে আমাদেরকে জানতে হবে ডোমেইন কি আর হোস্টিং কি। ডোমেইন কি? .com, .net, .info এগুলা হচ্ছে ডোমেইন। হোস্টিং কি? হোস্টিং কি জিনিস? আমার যে ওয়েবসাইট থাকবে, এই ওয়েবসাইটটা মানুষ গুগলে সার্চ করলে যে পায়, গুগল তো আমার নিজস্ব কোনো সম্পদ না। গুগল তো একটা মানুষেরই প্ল্যাটফর্ম। আমি এখন একটা মানুষের প্ল্যাটফর্মের ভিতরে আমার ওয়েবসাইটটা রাখবো। তার জন্য আমাকে কিছু স্পেস কিনতে হয়। 5 জিবি, 6 জিবি, 10 জিবি এরকম আমাকে স্পেস কিনতে হয়। এই যে স্পেসটাই হচ্ছে আপনার হোস্টিং। আমি আপনাদেরকে একটু ক্লিয়ারলি বুঝাই। ধরেন গুগল গুগলের কোনো নিজস্ব ডাটা নাই। মানুষ যে গুগলে যে ডাটাগুলো আপলোড করে রাখছে, আমরা সার্চ করলে গুগল কিন্তু আমাদেরকে ওই ডাটাগুলোই এজ এ সার্চ রেজাল্ট হিসেবে দেখায়। ফর এক্সাম্পল, আমি যদি এখন এখানে অনলাইন শপ লিখে সার্চ করি, দারাজ.com। এখন যদি আমি দারাজে থেকে যদি একটা প্রোডাক্ট অর্ডার করি, তাহলে এটা কার লাভ? দারাজের লাভ। তাহলে গুগলের কি লাভ? গুগলের লাভ হচ্ছে গুগল তার স্টোরেজ সেল করে। স্টোরেজটা আমাদেরকে কিনতে হয়। এই স্টোরেজ বা স্পেসটাকেই বলে হোস্টিং। আশা করি আপনারা ডোমেইন কি আর হোস্টিং কি বুঝতে পারছেন। এখন আমরা আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আমি একটা জিমেল নিব। আমি আমার এই জিমেলের ভিতরে আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করব। ব্রাউজার ওপেন করার পর আমরা এখানে ফ্রি একটা ওয়েবসাইট ক্রিয়েট করব। কারণ আমরা ফেসবুক মার্কেটিং এর ক্লাসের জন্য আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করতেছি। তার জন্য আমাদেরকে এখানে সার্চ করতে হবে Pantheon.io। আমরা Pantheon.io তে একটা ওয়েবসাইট ক্রিয়েট করব। এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর গেট স্টার্ট এটাতে ক্লিক করব। ট্যাক্সের অল ট্যাক্স একটু সময় লাগবে। তারপর আমি আমার গুগল দুইটা সাইন আপ করে নিব। কন্টিনিউ। কন্টিনিউ করার পর এখন আমাদেরকে একটা Pantheon.io সাইটে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য এখানে আমি একটা নাম দিতে হবে। এখানে আমার নাম দিছি, এখানে আমার লাস্ট নেম দিছি, আর এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে। এখানে আমরা কান্ট্রি সিলেক্ট করবো বাংলাদেশ। এরপর আই এগ্রি টু Pantheon টার্মস অফ সার্ভিস এটাতে ক্লিক করার পর কন্টিনিউ। একটু সময় লাগবে এটা সাইটে ঢুকতে হইলে। এখন আমরা ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করব। এরপরে ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের নেম ইউর Pantheon সাইট, এখানে Pantheon সাইটে একটা আমাদের নাম দিতে হবে। এখানে নাম দিব সাজু ফ্রিল্যান্সার।
রাজু ফ্রিল্যান্সার, কন্টিনিউ। এটা একটু সময় লাগবে এটা কন্টিনিউ হইতে, আমরা একটু ওয়েট করি। এটা একটু সময় লাগবে আমাদের কমপ্লিট হইতে। ডেভেলপিং সিএমএস, ওকে আমাদের ফাইনালি এটা শেষ হয়েছে। এখন আমরা ভিজিট ইউর পেন্থন সাইট ড্যাশবোর্ডে যাব। এখানে আসার পর আমরা সাইট অ্যাডমিনে ক্লিক করব। ইংলিশ ইউনাইটেড স্টেট এটাই থাকবে, আমরা কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ওয়েবসাইটের জন্য একটা নাম এখানে দিতে হবে, তাইলে আমি এখানে দিয়া দিই ইউজার নেম, পাসওয়ার্ড, সাইট নেম। এখানে আমি নাম দিব ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং আমার সাইট টাইটেল। আর ইউজার নেম আমি এখানে দিব আমার নাম। আপনাদের এই নাম, ইউজার নেম আর পাসওয়ার্ড আপনাদের মনে রাখতে হবে, কারণ আপনি যখন সাইটটিতে লগ ইন করবেন তখন আপনাকে পাসওয়ার্ড আর এই নামটা দিতে হবে। আপনার থাকে এরকম পাসওয়ার্ড একটা আপনি দিবেন এখানে। এরপর এখানে আপনার ইমেলটা দিবেন। আমার ইমেলটা দিয়ে দিই। চলো ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। ক্লিক করার পর এটা আমরা সেভ দিয়ে দিব, যাতে আমাদের ওয়েবসাইটের ভিতরে ঢুকতে হলে আর আমাদের পাসওয়ার্ড আর নাম যাতে অ্যাডমিন নেম যাতে না দিতে হয়। এখানে লগ ইনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের পাসওয়ার্ড আর অ্যাডমিন নেমটা নিয়ে নিয়েছে, আমরা এখানে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে আমাদের ব্যাকএন্ডে আমাদেরকে নিয়ে আসছে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ড। এটা নিউ ট্যাব ওপেন করব। এটা হচ্ছে আমাদের ফরএন্ড সাইট, এটা হচ্ছে আমাদের ব্যাকএন্ড সাইট। আমরা ব্যাকএন্ড সাইটে যা যা করব আমাদের ফ্রন্ট সাইটে তা শো করবে। এখন আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করা শেষ। এখন আমরা আমাদের ফ্রন্টের জন্য এখানে আমরা প্রোডাক্ট বসাবো। প্রোডাক্ট বসানোর জন্য আমি ফ্রি টেমপ্লেট ইউজ করব। আপনারা ফ্রি টেমপ্লেট ইউজ করে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আপনারা বানাতে পারবেন। এখানে আমি ফ্রি টেমপ্লেটটা ইউজ করতেছি, তার জন্য আমাকে মাল্টিপল থিম ইনস্টল করতে হলে আমাদেরকে যেতে হবে প্লাগইনে। প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন, প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন। এখানে সার্চ করব স্টার্টার টেমপ্লেটস। এটা আমরা ইনস্টল নাই ক্লিক করব। এরপরে অ্যাক্টিভে ক্লিক করব। একটু সময় লাগবে। এরপরে অ্যাপারেন্স থেকে স্টার্টার টেমপ্লেটসে ক্লিক করব।
এরপরে আমরা এখান থেকে ক্লাসিক স্টার্টার টেমপ্লেটসে বিল্ড উইথ টেমপ্লেটস এটাতে ক্লিক করব। এরপরে আমি এলিমেটরে ক্লিক করব। আমি যেভাবে করতেছি আপনারা সেইভাবে করলে আপনারাও একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন আপনাদের ক্লাসের জন্য, ফেসবুক মার্কেটিং ক্লাসের জন্য। আমরা এই টেমপ্লেটটা নিব, তাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর কন্টিনিউ ক্লিক করার পর এখানে আমরা কন্টিনিউ ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে ফার্স্ট নেম দিব। এখানে আমাদের ইমেলটা বসাতে হবে। ইমেল দিচ্ছি আই এম, এখানে সবসময় আপনারা দিবেন আই এম এক্সপার্ট। এখানে দিবেন মাইসেলফ মাই কোম্পানি, এইটা দিবেন আপনারা। এরপর নিচের দিকে আসবেন, এটাতে ক্লিক করবেন, পরে সাবমিটে ক্লিক করলে আপনাদের ওয়েবসাইট মাল্টিপল টেমপ্লেট আপনাদের ওয়েবসাইটে ইনস্টল হইতেছে একটু সময় লাগবে। টেমপ্লেটটা ইনস্টল হইতে একটু সময় লাগবে। এটা আপনারা সম্পূর্ণ হতে দিবেন। মাল্টিপল টেমপ্লেট আপনার ওয়েবসাইটে ইনস্টল হবে না, এটা আপনাদেরকে কমপ্লিট করতে হবে। তার জন্য আপনারা একটু ওয়েট করবেন। ফেসবুক মার্কেটিংয়ে আমি আমার ক্লাসে সর্বপ্রথম আমি একটা পেজ ক্রিয়েট করছি। পেজ ক্রিয়েট করার পর আপনাদের পেজের অল সেটিং নিয়ে একটা ক্লাস দিয়েছি। অল সেটিং ক্লাসের পরে আপনারা কিভাবে প্রমোট করবেন, কিভাবে বুস্ট করবেন, এটার আমি একটা ক্লাস দিছি। এখন আমি ওয়েবসাইট আপনারা কিভাবে ক্রিয়েট করবেন, এটার আমি আজকে ক্লাস দিছি। আপনারা স্টেপ বাই স্টেপ আমার ভিডিওটা ফলো করলে আপনারা ফেসবুক মার্কেটিং শিখতে পারবেন। ওয়েবসাইট ক্রিয়েট করার পর গুগল ট্যাগ ম্যানেজার এরপরে আমরা গুগল ট্যাগ ম্যানেজার ক্রিয়েট করব। গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের ওয়েবসাইটটাকে কানেক্ট করব। এরপরে আমরা পিক্সেল সেট আপ করবো। এর বাদে পিক্সেলের সাথে ওয়েবসাইটকে কানেক্ট করব। এরপরে আমরা ফেসবুক কনভারসেশন এপিআই, এরপরে আমরা সার্ভার সাইড ট্র্যাকিং আমরা ক্লাস করব। স্টেপ বাই স্টেপ এই চ্যানেলে আপনারা সব কিছু পাবেন। তাই আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে আপনারা এখান থেকে ফেসবুক মার্কেটিং শিখতে পারবেন স্টেপ বাই স্টেপ। আমি সম্পূর্ণ আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ক্লাস দিব। ফাইনাল ফিনিশিং হইতেছে, একটু সময় লাগবে। আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করা শেষ। এখন আমাদের ওয়েবসাইটের ভিতরে আমরা যাই। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইট, এর জন্য ফ্রন্ট পেজ সাইট। আর এটা হচ্ছে আমাদের ব্যাকএন্ড সাইট। ফ্রন্ট সাইটে আসার পর এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। আমাদের অডিয়েন্সরা আমাদের ওয়েবসাইটে আসার পর কি কি ইভেন্ট ঘটাইতেছে এগুলো আমরা ট্র্যাক করব এর বাদের ক্লাসে। তার জন্য আজকে আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করা কমপ্লিট। হচ্ছে আমাদের ফ্রন্ট সাইট, এটা হচ্ছে আমাদের ব্যাকএন্ড সাইট। তো ফাইনালি আমাদের একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করা শেষ। তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই প্র্যাকটিস করবেন। আমি যেভাবে করছি এরকম প্র্যাকটিস করলে আপনারা ফেসবুক মার্কেটিংটা শিখতে পারবেন। ফেসবুক মার্কেটিং আপনারা শিখতে পারবেন। আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। তাইলে ভিডিওটা আজকে এই পর্যন্তই।